আপনারা আশ্চর্য হবেন, জানেন যে নবীরা ইহুদি ছিল। এই স্লোগানটা ইহুদিদের, কাদের? তাহলে এই স্লোগান যদি কোনো মুসলমান দেয় তাহলে কি হবে? আমি বলবো না, আমি দালাল শব্দগুলা সাধারণত বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউলাদ নাস বিঈসা ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে কি ঘনিষ্ঠ। দেখেন কি কয় নবীজি বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সব নবীরা বৈমাত্রীয় ভাই। সব নবীরা বৈমাত্রীয় ভাই, মানে মা ছাড়া ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, নবী বলেন সব নবীদের ধর্ম একটা, ইসলাম। নবীরা ইহুদি, মানে ইসরায়েলের দালালি করতে গিয়ে নবীদের কি ইহুদি বানায় দেয়? মানে কি? রাসূলুল্লাহ বললাম না, বুখারী যে এই হাদিস আছে, আমি তো ওভার কনফিডেন্স, মানে পুরা বেশি আত্মবিশ্বাস নিয়ে পড়ে না, এটা পড়ে নেই তো, চিউর পড়ে নেই। খালি পড়ব কোন হাদিসটা পড়লে ওই চিপা চুপায় চা দোকানের সামনে গিয়ে আরেকজনের সাথে ঝগড়া করা যাবে, এরকম একটা হাদিস পড়বে। বিপরীত যে আরেকটা হাদিস আছে এটা পড়বে না। কেন? এই জন্য এখনো সতর্ক হন উম্মত, উলামায়ে কেরামের সাথে আসেন, এদিক সেদিক চিপা চুপার দাওয়াত নিয়েন না। উলামাদের সাথে এখনো সুযোগ আছে, আসেন। দেখতেছেন স্পষ্ট হয়ে যাচ্ছে সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। সব নবীরা বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয়, সব নবীরা বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, মনে রাখবা সব নবীদের ধর্ম একটা, ইসলাম। তো নবীরা ইহুদি হইল কেমনে? ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরবা না। আপনারা আশ্চর্য হবেন, জানেন যে নবীরা ইহুদি ছিল। এই স্লোগানটা ইহুদিদের, কাদের? তাহলে এই স্লোগান যদি কোনো মুসলমান দেয় তাহলে কি হবে? আমি বলবো না, আমি দালাল শব্দগুলা সাধারণত বলি না। না, এটা আমি কই না, এমনি কই না। আমি কি বলি জানেন? আমি বলি কি, ওই গবেষক সাহেব এই আয়াতটা ছাড়া আগে পরে সবগুলা পড়ছে, খালি এটা পড়ে নাই, এমনি বলি, ভালো ধারণা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। ইহুদিরা প্রচার করতে লাগলো, ইয়াকুব নবী তার সন্তানদেরকে নাকি বলছে তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করবা। এটা কে? ইয়াকুব নবী নাকি তার সন্তানদেরকে মরণের সময় ওসিয়ত করে গেছে, তোমরা কি ধর্ম গ্রহণ করবা? ইহুদি। এই জন্য মনে রেখেন, ইহুদি ধর্মের প্রচারটা ইহুদিরা করে এমনি। কি আশ্চর্যের ব্যাপার! এখন অনেক মুসলমানরা বলা বলি শুরু করছে, কয় অনেক নবী ইহুদি ছিল। এখন আল্লাহ কি কয় দেখেন, ওই ইহুদি তোমরা যারা কইতেছো ইয়াকুব নবী তার সন্তানদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বলছে, দেখেন কি কয়, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আচ্ছা, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তোমরা কি সেখানে ছিলা? আল্লাহ বলতেছে, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তখন কি তোমরা সেখানে ছিলা? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব নবী যখন তার সন্তানদেরকে বলেছিলেন আমি ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, সন্তানরা জবাব দিছে, না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের, যিনি আপনার রব, তার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার আব্বা বাপ দাদা তাদের ইলাহ যিনি, তার ইবাদত করব। ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, কি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। ইব্রাহিম